আপনাকে আমি যেটা বলেছি এটাই শেষ কথা। মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে, মূল্য তালিকা আপডেট করেননি, পেঁয়াজ 40 টাকা লিখা বিক্রি করতেছেন 55 টাকা। প্লিজ আর কথা বলবেন না এখানে, অনেক বেশি জ্ঞানী হওয়ার প্রয়োজন নাই। কত লেখা আছে ওনার এখানে? পেঁয়াজ 40 টাকা লিখা। এটা আগে ডেটটা লেখা আছে। আপনার এটা কি শুধু ডেট চেঞ্জ করতে হয় নাকি বিক্রয় মানে কি? বিক্রয় শুনেন, আপনি শিখেন, নার্ভাস হবেন না। শুনেন, আপনাদেরকে আমরা শেখাতে চাই, বোঝাতে চাই, পরিবর্তন আনতে চাই। আপনি ফ্রি দেন? ফ্রি দেন মানে দান করেন না, ফ্রি যদি দেন তাহলে মূল্য লিখতে হবে না, তাই লেখা দিবেন যে ফ্রি, সব ফ্রি, মালামাল সব ফ্রি। তাহলে মূল্য তালিকা দিবেন কেন? আপনি বিক্রি করলেন না, মূল্য তালিকা দিবেন। 1 টাকা বেচলেও দিতে হবে, অসুবিধা নাই। আপনি যদি চান 1.5 লক্ষ টাকা পরিশোধ করবেন, আমি ওই যে আদেশ লিখে দিব, আপনি সুন্দর মতো যে কোর্টে পরিশোধ করবেন, 5 দিন সময় পাবেন, সমস্যা নাই তো। শুনেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য, মোড়কে উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য, এত ভ্যারাইটিস আপনার অপরাধ। কি করবেন তাহলে? চলে যান বাড়িতে, ব্যবসা বন্ধ করে চলে যান। মেয়াদ উত্তীর্ণ হয়েছে ফেব্রুয়ারিতে, এখানে কেন রাখছেন? বলতে পারবেন না? আপনি কি বলতে পারবেন? তাহলে কি দোকানে আপনার কাজটা কি? মেয়াদ উত্তীর্ণ জিনিস পাওয়া গেছে, মূল্য তালিকা আপডেট করেন না। এত মিসম্যানেজমেন্ট থাকলে ব্যবসা করবেন না। মেয়াদ উত্তীর্ণ হয়েছে ফেব্রুয়ারিতে, এখানে কেন রাখছেন? বলতে পারবেন না? আপনি কি বলতে পারবেন? তাহলে কি দোকানে আপনার কাজটা কি? এই যে দেখেন, মেয়াদ কবে গেছে? 6 ফেব্রুয়ারি 2025। নিজে পড়ে দেখেন তো, গেছে? এখানে রাখছেন কেন? সবার আগে বিক্রি করে দেবেন, সবার আগে বিক্রি করে দিবেন, এর জন্য রাখছেন। আচ্ছা, আমরা কোথা থেকে নিয়েছি? আপনার সামনে থেকে তো নিয়েছি। কথা এখানেই শেষ। মেয়াদ উত্তীর্ণ জিনিস পাওয়া গেছে, মূল্য তালিকা আপডেট করেন না। এত মিসম্যানেজমেন্ট থাকলে ব্যবসা করবেন না। আমি বোঝাতে পারছি আপনাকে? আপনি একা থাকেন, যতজনই থাকেন, নিয়ম মেনে করতে হবে তো। লোক না থাকলে করবেন না। সরকারকে জোর করছে, আপনি ব্যবসা করতে জোর করছে, বাড়িতে চলে যাবেন, সমস্যা কি? আপনি যদি ব্যবসা করতে চান, নিয়ম মেনে করতে হবে। একজন থাকলে একজনের জন্য নিয়ম প্রযোজ্য, 5 জন থাকলে 5 জনের জন্য নিয়ম প্রযোজ্য। আপনার যদি লোক না থাকে, যদি মনে করেন এত বড় দোকান মেনটেন করতে পারবেন না, দোকান ছোট করে ফেলবেন, পণ্য কমায় ফেলবেন, কিন্তু নিয়মে করতে হবে। আমি বোঝাতে পারছি আপনাকে? মেয়াদ উত্তীর্ণ তেল কেন পেলাম আপনার এখানে বলেন? আপনি 2 মাস আগে মেয়াদ চলে গেছে, অনিয়মের কারণে হয়েছে। এটা কি ক্ষমার যোগ্য? হ্যাঁ, নামান, আর কয়েকটা নামান এখান থেকে, নামান। আসলে এটা একটু আমি মুছে দিই আপনাকে। হ্যাঁ, সবগুলো আপডেট মাল। এখন আমি বুঝতে পারলাম না গোলা পানি কি করছে, আমি যে বলতে পারতেছি না। ঠিক আছে, সবগুলো আপডেট। ওই তেলটা দেখেন, ওই তেলটা আছে, ওই তেলটা এটা রাখছেনি তো এই কারণে। এটা কি জিনিস? ব্ল্যাক টি। এটা কি মেয়াদ চিরকাল? সারা জীবন খাওয়া যাবে? তো দেখান আপনি। এটা আমরা ইয়ে খোলা, আমরা কি এনে রেস্টুরেন্ট করেন না, খোলা আমরা কিনে রেস্টুরেন্টে প্যাকেট করে রেস্টুরেন্টে দিই 80 টাকা দাম দিই। আপনি প্যাকেট করেন না? ওনার এখানে অনেক ধরনের অপরাধ। তাহলে ব্যবসা বন্ধ রাখেন। ব্যবসা করার দরকার না, আগে শিখেন তারপরে আসেন। কিছু আছে? কিছু আছে? দেন, যা আছে তাই দেন, অসুবিধা নাই। শুনেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য, মোড়কে উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য, এত ভ্যারাইটিস আপনার অপরাধ। কি করবেন তাহলে? চলে যান বাড়িতে, ব্যবসা বন্ধ করে চলে যান। এত বড় জায়গায় বিজনেস করেন, কাপ্তান বাজার কত বিখ্যাত বাজার। বিখ্যাত না নাকি কুখ্যাত? বিখ্যাত কিনা? আমরা আসলাম 5 মিনিট হয়েছে, 5 মিনিটের মধ্যে যদি আমরা মেয়াদ উত্তীর্ণ করতে পারি, আপনি সারাদিন বিক্রি করেন, আপনি চেক করতে পারেন না? আমি তো রেগুলার চেক করি। সামনে কি চেক করেন? আমার দিকে তাকান। 1.5 লক্ষ টাকা ফাইন করলে কি হবে এখন? তাই না, আপনি বলেন অপরাধ তো হয়েছে। তাহলে আমি সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা আরোপ করলাম, সতর্ক হয়ে যান। আপনাকে আমি যেটা বলেছি এটাই শেষ কথা। এখানে এই কথা কোনো রিভাইজ হওয়ার সুযোগ নাই। আপনাকে আমি যেটা বলেছি এটাই শেষ কথা। মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে, মূল্য তালিকা আপডেট করেননি, পেঁয়াজ 40 টাকা লিখা বিক্রি করতেছেন 55 টাকা। প্লিজ আর কথা বলবেন না এখানে। আপনি কে? দোকানের মালিক? আচ্ছা, এই যে ভিড় করতেছেন, আপনাদের রাস্তা তো এমনি অর্ধেক দখল থাকে, আপনারা ভিড় করছেন কেন? আরে আপনাদের জন্যই তো কাজে আসছি। যার যার দোকানে যেয়ে বসেন, দ্রুত দ্রুত। এটা কোনো কি 37 ধারায় 5,000 দাও, 51 ধারায় 5,000 দাও। আর কোনো কথা বলেন না প্লিজ।
বিষয় এটা না, মেয়াদ উত্তীর্ণ পণ্য পেলে ফার্মেসিতে 50,000 টাকা ফাইন করি না? এবং আপনি দেখেন, আপনি মেয়াদ উত্তীর্ণ জায়গায় রাখেন, এমন জায়গায় রেখেছেন যে কাস্টমার আসলে সবার আগে ওইটাই বেচবেন, আপনি। এটা ঠিক আছে, আপনি সম্মত হয়েছেন? তাহলে যে আপনাকে আমি অন্য কোনো ব্যবস্থা করে নেই, এটা আপনার সৌভাগ্য মনে করবেন। ঠিক আছে না, একটু কনসিডার করেন না। আর কার জন্য, কিসের জন্য কনসিডার? অপরাধ আমার আমি স্বীকার করতেছি। আপনি চিন্তা ধারা কি হবে? অসুবিধা নাই, আপনি যদি চান 1.5 লক্ষ টাকা পরিশোধ করবেন, আমি ওই যে আদেশ লিখে দিব, আপনি সুন্দর মতো দিয়ে কোর্টে পরিশোধ করবেন, 5 দিন সময় পাবেন, সমস্যা নাই তো। আমার সমস্যা কি? জরিমানা বেশি আদায় হলে আপনার লস হবে, সরকারের তো কোনো লাভ লসের বিষয় নাই যদিও, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আপনাকে সর্বোচ্চ জরিমানা করা হয় নাই, কেন? আপনাকে সতর্ক করা হয়েছে। পুলিশ সদস্য ওনারা আসছে, আমরা যদি কঠিনভাবে আইন বাস্তবায়ন করি, তাহলে কি আপনার দোকানে কত প্রবলেম পাবো কিনা? আপনার শিখেন, শুধরে যান, এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, শেষ করেন, কাজ শেষ করেন, আর কথা বাড়াবেন না। এই যে 40 টাকা লেখা 45 টাকা বেচে মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল, 55, কি মেয়াদ উত্তীর্ণ কি সরিষার তেল পাওয়া গেছে। আবার কি মেয়াদবিহীন পণ্য। চায়ের মেয়াদ কি সারা জীবন থাকে? চায়ের প্যাকেটে কোনো মেয়াদ নাই, উৎপাদন নাই, কিচ্ছু নাই, একটা প্যাকেট বানাইছে, নাম কিন্তু লিখছে ঠিকই। আপনি দেখতেছেন মেয়াদ নাই, এটা তো আপনি বেচবেন না। না ঠিক আছে, আপনি যেটা ভেতরে গুণগত সমস্যা আছে ওটা তো উনি বুঝবে না, আমরা তো সেটা আপনার তো ধরি নাই। 100 করে। ফেব্রুয়ারি মাসে মেয়াদ চলে গেছে তেলের, এটা সবার আগে রাখছে তো বিক্রি করার জন্য, এটা বহুজনকে বিক্রি করেছে। ঠিক আছে, চেঞ্জ করে দিব।